বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন করতে পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমিন। সহিহ মুসলিমের হাদিস 2840 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا كل شيء من أمر الجاهلية تحت قدمي موضوع। নবীজি বলেন, জাহিলি যুগের যত কুপ্রথা কুসংস্কার সব আমার দুই পায়ের নিচে। ওয়ারিবাল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদুউন। আল্লাহ নবী বলেন, জাহিলি যুগের সুদ প্রথা আমার দুই পায়ের নিচে। বলেন তো সুদ প্রথা কোন যুগের প্রথা? জাহিলিয়াত। সুদের ওয়াজে কোনো মাঠে আওয়াজ হয় না, যত মাঠে সুদের ওয়াজ করি আওয়াজ হয় না। আমি যদি জান্নাতের ওয়াজ করতাম এখন সুবহানাল্লাহ করে ফাটাই বলতাম। সুদের ওয়াজ আমি কোন যুগের? জাহিলি যুগের। কিনলে কেমন করে জানেন যে হুজুর কি কোন আমরাই তো এটা করি। নবীজি বলেন, ওয়ারিবাল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউদুউন। জাহিলি যুগের সুদ প্রথা দুই পায়ের নিচে, এটা পরিত্যাজ্য। হাদিসের মাধ্যমে বোঝা যায় বর্তমান জামানায় যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের কাজকর্ম করে। এই জন্য এই মানুষগুলা যারা সমাজের মধ্যে সুদের কারবার করে তাদেরকে দেখে বলবেন, তুমি জাহিলি যুগের মানুষ। আপনার উপর রাগ করবে এত বড় কথা। আপনি বলবেন, আল্লাহ নবী বলছে সুদ প্রথা জাহিলি যুগের কথা। সুদ প্রথা আমার নবীর দুই পায়ের নিচে। যারা সুদ প্রথার সাথে জড়িয়ে যাবে তারা জাহিলি যুগের এই ভয়ঙ্কর প্রথার সাথে জড়িয়ে যায়। নাউযুবিল্লাহ। বলেন, জাহিলি যুগ কোন যুগের প্রথা? সুদ প্রথা কোন যুগের প্রথা? জাহিলি যুগের প্রথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট একটা ঘোষণা করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটিয়ে দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমাদের চোখে যদি আমরা তাকায় দেখি দেখব সুদ বাড়ে, সদকা কমে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমাদের চোখে সুদ বাড়ে, আমি আল্লাহর কাছে সুদ বাড়ে না। তোমাদের চোখে সদকা কমে, যাকাত কমে, আমি আল্লাহর কাছে সদকাও বেড়ে যায়, যাকাতও বেড়ে যায়। এটার দলিল সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই সম্পদ মানুষকে সুদে বাড়ার জন্য দাও, তোমরা মানুষকে যেই সম্পদ দাও সুদে, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই সুদ তোমরা মানুষকে দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ বলেন এটা আমি আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যেই যাকাত তোমরা দাও, এই যাকাত তোমাদের চোখে কমে যায়, যাকাত দাতাদেরকে তোমরা জানায় দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা তাদের সম্পদ দুনিয়াতে বহু গুণে বৃদ্ধি করে নেয়, আখিরাতে প্রচুর পরিমাণে সওয়াবের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, যাকাতে আল্লাহর কাছে সম্পদ কমে না বাড়ে? বাড়ে। যাকাতে সম্পদ বাড়ে। আমাদের ভাই ওই বেচারা সমস্যা করছে, সমাধান করে দেন। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করেন। আমিন। গ্রামগঞ্জে কিছু সুদ আছে, এটাকে বলে চক্রাকারে সুদ। কিছু চক্রবৃদ্ধিও বলে, চক্রাকারে সুদ বলে। এই সুদটা হলো এমন সুদ, আপনার কাছ থেকে একজনে 100 টাকা ঋণ নিবে, সুদ দিবে 10 টাকা। ও আমার এই 100 টাকা আরেকজনের কাছে 20 টাকায় সুদে লাগাবে।
10 টাকা আপনার কাছ থেকে সুদে নিবে, ও আবার 100 টাকা আরেক জায়গায় 20 টাকায় সুদে লাগাবে। আমাদের কুমিল্লা এটাকে বলে গন্ডি। গ্রামগঞ্জে যে সুদ আছে মাসে বা সপ্তাহে পরিশোধ করে, এটার নাম হলো কিস্তি। মধ্যবিত্তরা এটার নাম দেয় সুদ, ধনীরা এটার নাম দেয় ইন্টারেস্ট। ধনীদের কাছে কি? মধ্যবিত্তদের কাছে সুদ, আর গরিবদের কাছে কিস্তি। ধনী যারা আছে এরা কোট টাই প্যান্ট করে সুদ খায়। 5,000 গাড়ি নিয়ে আপনার সামনে আসবে, জিজ্ঞাসা করবেন এটা কোথেকে কিনলেন, কিভাবে কিনলেন, বলবে 1 crore প্রফিট পেয়েছি, সেখান থেকে 5,000টা কিনেছি। আচ্ছা, এর মধ্যে 50 লাখ মূল প্রফিটটা তোমার, আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। যেহেতু ইংরেজি বলছে সেহেতু ঠিকই আছে। যেহেতু কি বলছে সেহেতু কি আছে, ঠিক আছে। মানে উনি বুঝাইতে চাইতেছে আমার 50 লাখ টাকা আমি মূল লাভ পাইছি আর 50 লাখ সুদে পাইছি। উনি আপনাদের এটা ইংরেজিতে বলছে, কিন্তু উনি সহজে বাংলায় বলে না যে সুদ। তাহলে ধনীদের কাছে ইন্টারেস্ট, মধ্যবিত্তদের কাছে সুদ, গরিবদের কাছে কিস্তি। আশা, ব্রেক, সোনার বাংলা ইত্যাদি, হতাশা, নিরাশা, ভালোবাসা ইত্যাদি যে নামগুলো। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাইবা না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণে চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খাইও না। আগামী মাসের 1 তারিখে সুদ পরিশোধ করার কথা, করতে না পারলে 2 তারিখে ডাবল হয়ে যাবে, 2 তারিখে না পারলে 3 তারিখে আরো ডাবল হয়ে যাবে, 4 তারিখে না পারলে সুদ বাড়তেই থাকবে। ব্যাংক বলেন আর ব্যাংক ছাড়া মানুষ সুদের কারবার করুক, এই সুদ এইভাবে মানুষ বাড়াইতে থাকে। ইসলামের নাম দিয়ে অথবা কোরআন হাদিসের সবগুলা আয়াত আর হাদিস লিখে রাখুন দেয়ালের মধ্যে। ভিতরে যদি সুদের কারবার হয়, সুদ হারাম, ইসলামের লেভেল লাগাইলেও সুদ হারাম, কোরআনের আয়াত লাগাইলেও সুদ হারাম, হাদিসগুলা সব দেয়ালে লিখে রাখলেও সুদ হারাম। অনেক প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে দেখেন লেখা আছে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন, নিচে লেখা আল হারাম। আবার লেখা আছে হাতের কামাই উত্তম কামাই, আল হাদিস। আসলে আছে, বুখারীতে হাদিস আছে। এইভাবে আপনার বলবে সব রাসূলগণ তারা হাতের কামাই করেছে। এমনকি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মেষ চড়িয়ে আমি আপনার টাকা উপার্জন করতাম, আমি আরেকজনের মেষ চড়াইতাম, তিনি আমাকে পারিশ্রমিক দিতেন। আমি নবীও হাতের কামাই করেছি, দাউদ নবী হাতের মাধ্যমে কামাই করতেন। এগুলা দেয়ালে লেখা, কিন্তু ভিতরে সুদের কারবার। এমন অনেকে চিন্তা করে গেছে, হুজুর কারে কইলেন? যেই ঘরে এই কামাই তারই পিছে। আপনার এই জায়গায় কেউ থাকলে আপনারই পিছে। যদি এই জায়গায় এমন কেউ থাকেন যে হুজুর আমি এমন একটা প্রতিষ্ঠানে আছি, যে প্রতিষ্ঠানে তো আসলে এমন আয়াত আর হাদিস আছে আর ভিতরে সুদের কারবার, তো আপনারই পিছে দিল। জি আপনারই পিছে। সত্যি যদি কেউ থাকেন আপনারই পিছে। তাহলে কি হলো বিষয়টা? সুদের ওয়াজ তার গায়ে লাগবে যে সুদ খায়। যে সুদের কারবারের সাথে না আপনাদের টেনশনের কিছু নেই। এই যে আজকে যে আলোচনাটা আমি শুরু করছি আপনাদের এখানে, অনেক মানুষ কিন্তু আসতেছিল, মাইকে যেই মাত্র সুদ শব্দটা বলছি অনেকে ওখান থেকে চলে গেছে। চিন্তা করছে এইটা কোনো বিষয় হইল, হুজুরে দিল। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বাবারা, আব্বারা, চাচারা, সমবয়স্করা, সুদ খায় না, সুদ থেকে ফিরে আসেন। আজকে আপনার মারা গেলে কালকে একদিন হবে। আপনার আত্মীয় স্বজনরা কবরে রেখে এসে খালি বালি আপনারা ভুলে যাবে কে আপনি কে ছিলেন। এখন তো মানুষ মানুষকে মনে রাখে না। তিনি বলতে পারবে আগে মানুষ মানুষকে 2, 4, 10 বছর মনে রাখত, এটা ওনারা বলতে পারবে, ওনারা আগের মানুষ। কিন্তু আমাদের জেনারেশন এখন 1-2 দিনও মনে রাখে না। আপনি জিজ্ঞাসা করবেন ভাই উত্তর পাড়ার অমুকে চিনেন, দক্ষিণ পাড়ার একজন বলবে উত্তর পাড়ার কে, বলবে অমুকের সন্তান অমুকে, না ভাই আমি বলতে পারি না। পরে আরেকজন পাশ দিয়ে বলবে চিনো না ওই যে অমুকে, কো আচ্ছা হ্যাঁ চিনছি, ভাই কেন কয়েকটু ডেকে দেন। পরে আরেকজনে জানো না মারা গেছে 6 মাস আগে, মানে আমি জানিও না আমার পাশের এলাকার লোক মারা গেছে। কারণ আমরা বর্তমান জেনারেশনের লোক, এত কিছু আমরা মনে রাখতে না, বুঝলেন?
আপনি মারা যাবেন, কালকে আপনার কবর দিয়ে এসে আপনার মেয়েরা আগামীকাল রাতে আপনার বিবিরে বলবে, আম্মা আমরা যার যে জামাই বাড়িতে যাইতে হবে, তো একটা ফয়সালা গেলে সুন্দর কালকেই বলবো, এটা আগামীকালই বলা শুরু করবো। মানুষ মানুষকে এখন এত মনে রাখে না প্রিয় ভাইয়েরা, সত্যি বলছি, আজকে মারা যান, কালকে আপনার ওরা মনেও করবে না। কালকে আপনার বাড়িতে টেলিভিশন আছে না, বাচ্চাদেরকে সামাল দেওয়ার জন্য টিভিটাও ছাড়বে। যদি বলেন ভাই একটা মানুষ মারা গেছে টিভিটা ছাড়লাম, বলবে আরে বাচ্চাগুলো ঢালাইতেছে লেগে থাকছি। আপনার ঘরে কালকে টেলিভিশনটাও চলবে, তার জন্য এগুলো করতেছে। আমি শুধু এতটুকু কথা আপনার মাথায় দিয়ে গেলাম, আজকে বালিশে মাথা লাগায় যে আমি যে সুদের কারবার আমি তার জন্য করতেছি। যারা আপনারে মাটির নিচে রেখে আসার পরে আপনার জন্য একটু দোয়া করা দরকার, একটু কোরআন করা দরকার, কিচ্ছু মনে রাখবে না, এখন এগুলা করেই না। সব দায়িত্ব হুজুরে দিয়ে দিবে, বলবে হুজুর আব্বা মারা গেছে, ওই একটু দোয়াটা করে দিন, বাস শেষ, খালি বালি। আর হুজুরেও 2 দিন পর আর বলবে না যে হুজুর আপনার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সুদ ছেড়ে দেবেন। আপনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন তখন আপনার সুদের অর্থটা দুনিয়াতে থেকে যাবে, এই জন্য আপনি ছেড়ে দেবেন। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুন, আমিন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনাটা শুনবো। আল্লাহর রাস্তায় কেউ উঠাউটি করবেন না। 16টা ভয়াবহতা বলবো সুদের, বাস আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা ভয়াবহতা? এটা হলো আজকের মূল অংশ। এই 16টা ভয়াবহতা আমরা যারা এই কাজ কারবারের সাথে জড়িয়ে আছে আমরাও বসে থাকবো, যারা এই কাজ কারবারের সাথে নাই আমরাও বসবো, কেউ উঠাউটি করবো না। আপনি একটু বয়ানটা শুনে সিদ্ধান্ত নেন যে আসলে আপনার কি করা উচিত। আমরা মূল আলোচনা শুরু করতেছি। 16টা গজব আমরা এখন জানবো সুদের। গজব নাম্বার 1, সুদ এটা হারাম জানার পরেও যারা সুদের কারবার করবে তারা যেন আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়। সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, সুদ হারাম জানার পরেও যদি সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। আয়াতের ব্যাখ্যায় কলিনা কিলিদ দিবাইল মাতিয়ামাতি ফুসিলাহাকা লিল হাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। নাউযুবিল্লাহ। সুদখোরকে বলা হবে অস্ত্র নাও, আমার সাথে লড়াই করবা। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ও সুদখোর অস্ত্র নাও, আমার সাথে লড়াই করো। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থা উঠবে, দেখলে মনে হবে তারা পাগল, শয়তান তাদেরকে পাগল বানায় দিয়েছে এমন মনে হবে। নাউযুবিল্লাহ। 3 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল। বলি নাউযুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন, এটা এই কারণে তারা বলতো দুনিয়ার মধ্যে ব্যবসা সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। যারা দুনিয়াতে বলে ব্যবসা আর সুদ একই রকম, তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। এটা 2 নাম্বার গজব। গজব নাম্বার 3, আমার দিকে তাকায়। কিয়ামতের ময়দানে সুদখোর শ্বাসরোধ করা অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তার গলায় কেউ চেপে ধরছে, হা হা করতে করতে কিয়ামতের ময়দানে সুদখোর উঠবে। নাউযুবিল্লাহ। দলিল উমদাতুত তাফসীর, একটা তাফসীরের কিতাব, এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মাজদুনান মিনহুনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে মাজনুনা, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে ইউফনা,
গলাটাকে চাপ দিয়ে ধরছে, হা হা করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে, মনে হবে তার গলা চেপে ধরে কেউ তাকে হত্যা করতে চায়। এলো 3 নম্বর। 4 নম্বর, এটা আমার সাথে সবাই বলেন, সুদের কারণে বান্দা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক আছে। সুদের কারবার যখন আপনি করেন, আল্লাহ আপনার উপর রাগ করে হালাল বরাদ্দটা আল্লাহ উঠায় দেয়। সুদের মাধ্যমে 10 লাখ টাকা আপনি কামাইলেন, আপনার জীবনে হালাল ভাবে 10 লাখ টাকা আসে, আল্লাহ তাআলা হালাল বরাদ্দটা উঠায় নেয়। তুমি সুদের কারবার করো, মনে রাখবেন 4টি অপরাধের কারণে মানুষ তার হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। 4টি আমাদের মূল আলোচ্য বিষয় সুদ। ওই সুদের সাথে আরো 3টা জেনে নেন, যদি ওইগুলো আমাদের আলোচনা তার বলা যাবে। 4টি বিষয় মানুষের মধ্যে থাকলে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। 1 নম্বর জুলুম করা, 2 নম্বর আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নম্বর সুদ খাওয়া, 4 নম্বর মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। দলিল সূরা নিসা 160 161 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদীদের জুলুম করার কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আল্লাহর রাস্তায় বেশি বাধা দেওয়ার কারণে তাদের বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ্দুহু আন, তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও সুদের অর্থ তারা গ্রহণ করছে। এই কারণে আমি আল্লাহ তাদের বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। 4 নম্বর আকলিহিম আমওয়ালান নাস, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। আপনারা মাঠে আছেন? 1 নম্বর কি করা? জুলুম করা। কি করা? 2 নম্বর আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নম্বর কি খাওয়া? 4 নম্বর অন্যের সম্পদ। এটা অনেকের স্বভাব। সাবধান। কারো জমিন যদি আপনি একটু মেরে থাকেন তো আপনার খবর আছে। 1 বিঘত, কয় বিঘত? 1 বিঘত যদি মেরে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার গলায় মাত্র 7 তবক জমিন, 7 তবক জমিন ঝুলাই দিয়ে বলবে, তোর কত জমিন লাগবে নে। নাউযুবিল্লাহ। কয় বিঘত? 1 বিঘত। মানুষকে 1 বিঘত মারে না আরো বেশি মারে? আল্লাহ রাসূল সবচেয়ে কম বলে দিয়েছেন, মাত্র মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, কেউ যদি জুলুম করে 1 বিঘত জমি আত্মসাৎ করে, তুবিখাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম 581 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। খুব সাবধান। আমরা আমার মূল বিষয়ে চলে আসি। বলেন আমাদের বিষয় কোনটা? সুদ। সুদের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। এই হলো 4 নম্বর গজব। গজব নাম্বার 5, কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায় আর জিনা বেড়ে যায়, এই 2 অপরাধের কারণে আল্লাহ এই এলাকায়, মনির কান্দি এলাকায় কথা আল্লাহ আযাব দিবে না, কিন্তু এই এলাকার সুদখোরেরা আর জিনাকারী দলেরা আল্লাহর গজবটা টাইনা নিয়ে আসে না। আল্লাহ দেন আমাদের লাভ রাখতে দেন, টাইনা নিয়ে আসে। ভাইরা কথাটা একটু গুরুত্ব দেন। দেখেন আমি আপনাকে বলি, আমার এই উদাহরণ নেই, আমি সুদ খাইলে উনি খায় না, আমার কারণে ওনার উপরে গজব আসবে। তাহলে বলেন এই নিরপরাধ মানুষগুলো আমার জন্য কষ্ট করবে। আপনি নিজের একটু পরীক্ষা করেন যে আমি সুদ খাই আর নিরপরাধ মানুষগুলোর উপরে গজব আসবে। হ্যাঁ, ওই অপরাধী গজবটাই না আনলে যারা অপরাধী না তাদের উপরে গজব আসবে। 5 নাম্বার গজব হলো সুদের কারণে আর ব্যভিচারের কারণে আল্লাহর গজব তারা ত্বরান্বিত করবে। قال رسول الله صلى الله عليه وسلم, الترغيب والترهيب কিতাব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আছে, إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। নবীজি বলেন কোন এলাকার মধ্যে যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার সুদের কারবার, 2 নাম্বার ব্যভিচার, এই 2 শ্রেণীর অপরাধী আল্লাহর গজব ওই এলাকায় টেনে নিয়ে আসে। 2 শ্রেণীর অপরাধী সুদখোরের দল আর ব্যভিচারকারীর দল আল্লাহর গজব টেনে নিয়ে আসে। 6 নাম্বার কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় অর্থনৈতিক গজব দেখা দেয়।
তাহলে 5 নাম্বার সুদের কারণে এলাকার মধ্যে গজব আসে। 6 নাম্বার সুদের কারণে অর্থনৈতিক গজব দেখা যায়। কৃষক তার কৃষিকে বরকত পাবে না, হালাল ব্যবসায়ী তার ব্যবসায় বরকত পাবে না, সন্তান তার মায়ের মুখের দুধ পাবে না, লেকট্রোজেন 1 2 3 কিনে খাওয়াতে হবে। আগের মতো গান বাড়ির চালের মধ্যে সিম গাছে সিম পাওয়া যাবে না, শীতকালীন সবজিগুলা পাওয়া যাবে না, লাউ আগের মতো ধরবে না, পেঁপে আগের মতো ধরবে না। নবী বলেন কেন জানুনি? সুদের কারণে আল্লাহ প্রদত্ত এই নিয়ামত আল্লাহ ছিনা নেয়। দলিল মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মা মিন কওমিন ইযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাটা দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়, দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। চারদিকে গজব লাগবে, অভাব অনটন লাগবে। ব্যবসায়ী বলবে আগের মতো বরকত হয় না, কৃষিজীবী বলবে আগের মতো কৃষি কাজে বরকত পাই না, ধান চিনি চাষ করে তিনি বলবে আগের মতো ধান পাই না। প্রত্যেকটা হালাল ব্যবসায়ী মানুষ বলবে আমার হালাল কাজে বরকত নাই। কেন নাই জানেন? নবী বলেন সুদখোরের কারণে এই তোমাদের হালাল ব্যবসায় গজব দেখা দেয়। সুদখোরের পায়ে ধরে দিয়ে পায়ে ধরে, ও সুদখোর ভাই আপনি সুদ খায় না, কারণ আপনার কারণে আমাদের ব্যবসা উন্নতি হচ্ছে না, আপনি সুদ ছাড়েন, তোর পায়ে ধরে না। চিন্তা করছেন? সুদখোরের পায়েও ধরতে হবে, কি করা ও তো আসতে হবে। এই জন্য আমি আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় বলি যে সুদে যদি কেউ ছাড়তে চায় আর সে যদি বলে আবার পা ধরলে সুদ ছাড়বে, এই যে মোতাবিক সব আছে, আলেমরা আছে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, এখানে যদি মঞ্চে এসে বলে হুজুর আমি সুদের কারবারে আসি, আপনি আমার পায়ে ধরলে আমি সুদ খাবো না, সবার সামনে আমি আপনার পায়ে ধরবো, আল্লাহর কসম আপনার পায়ে ধরবো। যদি বলেন না সবার সামনে ধরলে আমি লজ্জা পাবো, তাহলে কি করবো? হুজুর আপনি গাড়ি নিয়ে যখন সামনে যাবেন আমিও একটু সামনে যাবো, অন্ধকারে আপনি আমার পায়ে ধরবেন, জি আমি অন্ধকারে আপনার পায়ে ধরবো, কাউরে কোনোদিন বলবো না আমি যে আপনার পায়ে ধরছি, কাউ মেরে ছেড়ে দেবো। আর কিভাবে বুঝাবো বলেন? কারণ আমি এই বিষয়ে বিস্তর পড়াশোনা করেছি। সত্যি বলছি, আপনি আখেরাত শেষ করে ফেলছেন, আপনি দুনিয়া শেষ করতেছেন, আখেরাত শেষ করতেছেন। এ হলো 6 নাম্বার গজব। গজব নাম্বার 7, যারা সুদ খায় মৃত্যুর পর, আল্লাহ এই অবস্থায় যদি তাদের মৃত্যু আল্লাহ না করেন, যদি সুদী লেনদেন অবস্থায় মৃত্যু হয়, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তার পেট হবে বিশাল বাড়ির মতো, আর এই পেটের মধ্যে সাপ দৌড়াইতে থাকবে। কি দৌড়াইতে থাকবে? সাপ। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুদুহুম কাল বুয়ুত। নবী বলেন মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, পেট বাড়ির মতো। ফিহা আল হাইয়া, নবী বলেন বাহির থেকে তাকায় দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। তুরাবিন খারিজি বুতুনিহি, সাপগুলা বাহির থেকে দেখা যায় দৌড়ায়। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হাউলা ইলাকালাতুল রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে এইভাবে সাপ দৌড়াদৌড়ি করতে থাকবে। এলো 7 নাম্বার গজব। নাম্বার 8, যারা সুদ খায় অবস্থায় যদি মারা যায়, তারা রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে কিয়ামত পর্যন্ত, নদীর কিনারায় বসতে পারবে না, শুধু সাঁতার কাটবে, আবার পাথরের আঘাত খাবে, আবার মাঝে চলে আসবে, আবার সাঁতার কাটবে, আবার পাথরের আঘাত খাবে, আবার মাঝখানে চলে আসবে। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ামা, গত রাতে 2 ব্যক্তি আমার কাছে আসছে, সাক্ষাৎ হয়েছে তাদের সাথে। 2 ব্যক্তি আমার 2 হাত ধরে সামনে দিয়ে নিয়ে যায়, আমি তাদের সাথে যাইতে লাগলাম। চলতে চলতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে বসলাম, নদীর পানি রক্ত আর রক্ত, নদীর মধ্যে পানি নাই, ওই পানি হলো রক্ত আর রক্ত। নবী বলেন অবাক দৃষ্টিতে আমি তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন,
কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নবীজি বলেন নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় রওনা করছে। যে মাত্র নদীর কিনারায় যায়, ফাইদাল্লাযী আলা ওয়াসতিন নাহরি রামা বিহাজারিন ফিহি ফালকামাহু হাজারা, নদীর কিনারা লোকটা একটা পাথর মারে, সাঁতারকারী লোকটার মুখ বরাবর পাথরটা এসে তার মুখের ভিতরে চলে যায়। সাথে সাথে রক্ত বের হয়, আবার রক্তগুলা বাড়তে থাকে, এইভাবে পুরা পানিটা রক্ত আর রক্ত। নবী বলেন কুল্লামা ওয়াজা রাদ্দাহু হাইসু কানা, যখনই লোকটা নদীর কিনারায় ফিরে আসতে চায়, আবার পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যারা আপনি নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন, এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, সাঁতার কাটতেই থাকবে, কিন্তু কিনারায় পৌঁছতে পারবে না। এলা ৮ নাম্বার গজব। ভাই সুদ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, এই কাজের সাথে কেউ লেগে থাকলে ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। ৯ নাম্বার গজব, বড় ভয়াবহ গজব। ৯ নাম্বার, আল্লাহ হেফাজত করেন, সুদ খাওয়া মানে আপন মাকে বিয়ে করা। গজব নাম্বার ৯, সুদ খাওয়া মানে আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে জিনা করা। মা বোনরা যারা আমার ওয়াজ শুনতেছেন, সন্তানদের সুদ খেতে দিয়েন না। স্ত্রী যারা আছেন, স্বামীকে সুদ খেতে দিয়েন না। এখানে ছেলে যারা আছেন, বাবাকে সুদ খেতে দিয়েন না। আপনি আপনার বাবাকে বলেন, আব্বা হালাল টাকায় যদি পারেন ঈদের সময় একটা শার্ট প্যান্ট দিয়ে, হারাম টাকায় প্রতি মাসে মাসে শার্ট প্যান্ট লাগবে না, আপনাকে টিউশনি করে আমার সংসার, আমি আমার খরচটা আমি টিউশনি করে চালাবো, আব্বা হালাল টাকায় আমি চলবো, আপনি আমার হারাম টাকা দিবেন না। ছেলে যারা আছেন বাবারে ফেরান, পায়ে ধরেন। মেয়ে যারা আছেন বাবারে ফেরান, স্ত্রী স্বামীকে ফেরান, মা আপনার সন্তানকে ফেরান সুদ থেকে। আমি আশাবাদী, মা যদি তার সন্তানকে বাধা দেয়, স্ত্রী তার স্বামীকে বাধা দেয়, ছেলে মেয়ে তার বাবাকে বাধা দেয়, এই ব্যক্তি রাতের বেলা বিছানায় বালিশে মাথা লাগায় চিন্তা করবে, আমার পরিবার চায় আমি যেন সুদ না খাই। আমি আশাবাদী ইনশাআল্লাহ পরিবারের সাপোর্ট পেলে লোকটা সুদ থেকে ইনশাআল্লাহ ফিরে আসবে। ভাই আপনি পরিবারের লোকটাকে সুদ খেতে দিয়েন না, আপনাদের পায়ে ধরি, সুদ খায় না আপনারা, আপনারা পরিবারের সুদ খেতে দিয়েন না। আমি সত্যি বলছি, সুদ দিয়ে আমি প্রচুর পড়াশোনা করছি, আমি সত্যি বলতেছি, দুনিয়া আখিরাত দুই জগৎটাই শেষ করে দিচ্ছেন, সুদ খায় না। গজব নাম্বার ৯, সুদ খাওয়া, আপনার মায়ের সাথে ব্যভিচার করা, জিনা করা। ইবনে মাজাহ 2274-75 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আর-রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানতিকা রাজুলু উম্মা, সুদের ৭০টা শাখা, এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে জিনা করা। এই হাদিস আমাদের টেনশনে ফেলায় দেয়। সর্বনিম্ন যদি হয় আপন মায়ের সাথে জিনা করা, বাকি ৬৯টা কত ভয়ঙ্কর, কথাটা বুঝেন। হাদিসের মধ্যে আসছে ৭০টা শাখার মধ্যে সর্বনিম্ন দরজা, সর্বনিম্ন শাখা হলো মায়ের সাথে জিনা করা। এটা যদি সর্বনিম্ন হয়, বাকি ৬৯টা কত ভয়ঙ্কর আল্লাহ ভালো জানে। নবী তাহলে সর্বনিম্ন বলছে, বাকিগুলো কি অবস্থা? গজব নাম্বার ১০, সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখিরাত আপনি যে আল্লাহর কাছে পাবেন এটা নষ্ট করা। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, নবী বলেন ৭টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। সাহাবীগণ প্রশ্ন করলেন, ওমা কুননা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ৭টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ১ নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ১ নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। কি করা? শিরিক করা। শিরিক করা। শিরিক করা। বাস ধরে আপনি কোথাও গেলেন, লঞ্চ ধরে কোথাও গেলেন, যাওয়ার পর একটা তাজিমি সিজদা দিলেন, ৩৬৫ দিন আল্লাহকে সিজদা দিলেন, হঠাৎ একদিন এক জায়গায় গিয়ে একটা সিজদা দিলেন,
এটা দিয়ে আবার এলাকায় সেই ইমাম সাহেবরে বুঝায়, হুজুরে বুঝায়, হুজুর আপনারা যেটা শিখা দিতেন না এলমে শরীয়ত, আর আজকে এক জায়গায় গিয়ে এলমে মারিফত হয়ে আসছে। হুজুরে কয় এলমে মারিফত তো কি শিখছো, সিজদা টিজদা দিছো না আরেক জায়গায়। আপনারা যে জুমার নামাজে বয়ানে বুঝান এটা হলো শরীয়ত, এটা আমরা সিজদা দিয়ে আল্লাহকে। তো মারিফতের জগতে একটা সিজদা আছে, তাজিমি সিজদা, যেটা হুজুর আপনারা জানেন না। সেটা হলো একটা আবেগী সিজদা, এটা তাজিমি সিজদা, এটাকে বলে সম্মানসূচক সিজদা। এটা আমি দিছি, হুজুরে বলতে চায় পরে বলে তো এটা সামান্য একটা আবেগের সিজদা, সম্মানসূচক সিজদা। এটা যে দেয় পরে আপনি বুক ফুলায় বলে দিবেন ভাইয়া তোমার সব আমল শেষ। কি বলবেন? জি বলছি আল্লাহ কি শেষ? দলিল সূরা জুমারের 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা, যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ। শিরিক করলে কি হবে? সব আমল কয়টি অপরাধ ধ্বংস করে? ধ্বংসাত্মক শাস্তি। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। জাদু কেউ কাউরে করেন না। ছেলেরা ইদানিং মেয়ের বিয়ে করতে না পারলে এই মেয়েরে জাদু দিলে বিয়ে বন্ধ করে দেয়, আমিও করবো না, তোর বিয়ে হইতেও দিব না, এরকম না। আপনি খুব সুপুরুষের পরিচয় দিয়েছেন, এটা কাপুরুষের পরিচয়। এক মায়ের বিয়ে করতে হবে না, আরেকটা বিয়ে করে দেবেন শেষ। উনি বিয়ে বন্ধ করে দিয়েছে, হ্যাঁ বিয়ে করতে দিব না, না আমি তাকে ছাড়া বাঁচবো না, সে আমার শহরের স্বপ্নের নয়। একটা মেয়ের আরেক জায়গায় বিয়ে হওয়ার আলোচনা চলতেছে, আপনার লোক বিয়ে দিবে না, বাবা দিবে না, শেষ খালাস দিবে না, তোমার বিয়ে করতে গেলে কি হয়েছে আরেকটা করে দেয়, এটা হলো আপনি সুপুরুষের পরিচয়। কি বলেন? বলবেন একজনে বিয়ে করতে চাইছে পাইলাম না, না বিয়ে করে দেখাই দিব ইনশাআল্লাহ দিন করে, এটা করবেন। এটা না করে জাদু করে বিয়ে করতে দেবেন, এটা করে দেবেন। নবীজি বলেন শান্তি ধ্বংসাত্মক অপরাধ। 2 নাম্বার সেহের করা, জাদু করা, এগুলা কাউকে করে না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যাকাণ্ড এখন সহজলভ্য হয়ে গিয়েছে, একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে, মাইন্ডটা ঠিক মতো হয়েছে কিনা? মিটফোর্ডের সামনে 2-3 জন মানুষ একটা মানুষকে পাথর মাইরা মারতেছে, অসংখ্য অগণিত মানুষ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। এই 3 জন মানুষকে যদি 30 জন মানুষ এসে বাধা দিত, শুধু বাধা না, 30 জন মানুষ রাস্তায় নামলে ওরা ভয় পালাইতো, মাইন্ডটা যেন ঠিক মতো হয়। আর আমি ফেসবুকে আপলোড দিব, আপলোড দিলে আমার পেজটা যেন দাঁড়ায়, এই কাজ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে পুরোনো দিনে ফিরে যেতে হবে। মনে রাখেন ইলেকট্রনিক প্রযুক্তি আমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে, আমাদের কিছুদিন পরে আবার পুরোনো দিনে ফিরে যেতে হবে, মুরব্বীদের দিনে ফিরতে হবে। কেন জানেন? এখনই বোঝা যাইতেছে। এখন দেখবেন বাটন ফোনের অ্যাড চলতেছে প্রচুর। কি ফোন? বাটন ফোনে মানুষ ফিরে যাবে, কারণ স্মার্টফোনে এই প্রযুক্তি আইসা মানুষের কাছে সব এখন অবিশ্বাস্য বানাই দিতেছে। মানুষ এটার উপর বিশ্বাস হারায় ফেলতেছে, কোনটা আসল আর কোনটা নকল। আর্টিফিশিয়ালের যুগে মানুষ এক পর্যায়ে আবার পুরোনো দিনে ফিরে যাবে। দাজ্জাল মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এআই এটা দাজ্জালি প্রজেক্ট, কথা রাখবেন। কিছুদিন পরে মনে করেন এই যে মনির কান্দি, মনে করেন আগামী বছর আমি আসলে এই আগামী বছর মনির কান্দি পোস্টার ব্যানার দিয়ে এরকম দেখবেন একটা মাহফিলের মতো আমি বয়ান করতেছি, আবার আপনারা বলতেছেন ঠিক ঠিক এরকম একটা বয়ান ভিডিওতে এসে তারিখ টারিখও দেওয়া, আমিও আসলে আপনারাও আসেন নাই, কিন্তু এরকম ভিডিও তৈরি হয়ে যাবে দেখবেন। হ্যাঁ তৈরি হয়ে এখন তো 4-5 মিনিট পাঠতেছে, তৈরি করে দেখবেন 1 ঘন্টা বয়ান এসে যাবে। এতে কি হবে জানেন আপনি? মানুষ বিশ্বাস জিনিসটা এটা আস্তে আস্তে হারায় যাবে। এই জন্য মানুষ এখন স্মার্টফোনের দিক থেকে আবার এখন বাটন ফোনে যাইতে, বুঝলেন না? কিন্তু আমার চিন্তা চেতনা আপনাদের সর্বযোগী এই বাটন ফোনের চিন্তাই হবে। আমার এই চিন্তার মধ্যে আমি আলহামদুলিল্লাহ আছি। আমার সময়গুলো এটার পিছনে বেশি ব্যয় হয় না, এই জন্য আল্লাহ আমার অনেক বাঁচাইছে। আমি আমার মিম্বরের আমানতের সংকলনটা 2000 পৃষ্ঠার বেশি কিতাবটা, এটার প্রায় 900 পৃষ্ঠার কাজ করছি গাড়িতে বসে। গাড়িতে বসে আলহামদুলিল্লাহ আছে, গাড়িতে আছে। পাপ কিতাব 600 পৃষ্ঠা, এটার প্রায় 400 পৃষ্ঠার কাজ করছি আমি গাড়িতে বসে। আমি চাইলে তো এটার বিষয় দিতে পারতাম সময়, ওই 4-5 জিনিসটা, কিন্তু বিশ্বাস করেন বুঝতেছিলাম যে এটা আসলে মানুষকে ভুল জগতের দিকে নিয়ে যাচ্ছে। দেখবেন
মানুষকে দিন দিন কৃত্রিম বানায় দিতেছে, আর্টিফিশিয়াল বানিয়ে দিবে। কয়েকদিন পরে আপনাকে একটা মেয়ে দেখানো হবে ভিডিওতে, দেখো তোমার জন্য এই মেয়েটা দেখছি, পছন্দ হয় কিনা। আপনি দেখে বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনে সামনে গিয়ে দেখবেন একদম ভিডিও আর বাস্তবতা একদম সুন্দর না, তাকে আর্টিফিশিয়াল ভাবে সুন্দর বানানো হয়েছে। কৃত্রিম সৌন্দর্যতার মাধ্যমে আপনাকে ধোঁকা দিয়ে বিদেশ থেকে ফোনে আপনার ওই সাক্ষী উকিলের মাধ্যমে আপনার দুইজনের এঙ্গেজমেন্ট করায় রাখছে। পরে বাংলাদেশে আসার পর আবার বিয়ে করে ফেলছেন। আপনি তো খুব হাই হুতাশ করে আসছেন মাশাআল্লাহ, 1 বছর কথাও বলছেন ফোনে, দুইজনের জন্য পাগল হয়ে গেছেন। আসার পরে যখন সামনাসামনি দেখছেন, এই না ভিডিও থেকে দেখলাম সামনে ওনাদের সাদা দাড়িওয়ালা যাতে ওনাদের যুগে আবার মানুষ ফিরে আসতে হবে, এটাই মূল যুগ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম মক্তুল নাফস, মানুষ হত্যা করা। এখন মানুষ মানুষকে মারে, আমরা হারায় হারায় ভিডিও করি। প্রিয় ভাইরা, এটা ঠিক আছে একজন ভিডিও করে সাক্ষী হিসাবে, আর অন্য 10 জনকে আমরা এটা ছুটানোর চেষ্টা করি, এই ভাই ছাড়েন ছুটে। আমরা কেমন মানসিকতা লালন করে চিন্তা করেন, একটা মানুষ মরুক তাও আমার ফেসবুক পেজটা জানা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। মনির কান্দি এলাকাবাসীর কাছে জানতে চাই, জিহাদের নিয়ত সবার আছে কিনা? আছে। নবী বলেন আম্মা তাওয়ালাম ইয়ামসু আও লাম ইহাদ্দিস নাফসাহু বিগজবিন মাতা আলা শুবাতিন মিন নিফাক। কোন মুসলমান যদি জিহাদ না করে মারা যায়, অথবা জিহাদের নিয়ত না রেখে মারা যায়, সে এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ, মুনাফিকি মৃত্যু হবে। জিহাদের নিয়ত আছে নি? আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি কখনো জিহাদের পক্ষে ফতোয়া দেয়, আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমি সবার আগে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে একা একা আগামীকাল আবার খেলা করে দিয়ে মুফতি সাহেবদের ফতোয়া লাগে, মনে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের কাছে আমার চাওয়া, আপনারা জিয়ারত করবেন এটা ফতোয়ার পরে। আজকে একটা রিকোয়েস্ট করি, আগামী শনিবার একটু সোহরাওয়ার্দী উদ্যানিকা দেখা যায় ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। মধুবনী বিশ্ববুজুর সহ আমাদের দেশের মুরব্বী ওলামা একরাম ডাকছে, তাদের আশা 20 লক্ষ লোকের উপস্থিতি তারা চাইতেছে। আমরা না গেলে কি হবে? ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে সশরীরে আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সকাল উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর ধ্বংসাত্মক অপরাধ, জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। 7 নম্বর ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীশালী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এলাকার একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, ছেলের পক্ষকে আপনি ফোন দিয়ে বললেন অমুকের মেয়ের সাথে নাকি আপনার ছেলের বিয়ের কথা, আগামী শুক্রবার বিয়ের কথা ফাইনাল করে। সব জানছেন? কি জানবো? জানেন না? আরে কি জানবো? যাই না ফিরে আগাম নাই, মেয়ের ব্যাপারে সব বলেনি। কি বলবে? যেহেতু বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, তার মানে সব জানেন। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। কি হইল এটা? ঘটনা ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। নবী বলেন একটা সতীশালী মেয়ের উপর তুমি এই যে অপবাদটা দিলা, এই কারণে তুমি তোমার দুনিয়া নষ্ট করলা, আখিরাতের সওয়াব থেকে তুমি বঞ্চিত হইলা। দুনিয়াতে মেয়েটার যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার পর ওই পরিবারের লোকগুলা তার সারা জীবন সন্দেহ চলে দেখবে, কি জানি একটা আছে, কি জানি এটা হেরাও জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ধ্বংসাত্মক অপরাধ কয়টা? 7টা। এর মধ্যে 4 নাম্বারটা হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, আমিন। 11 নাম্বার যে সুদ দেয়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। 11 নাম্বার সুদখোরের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। এই হাদিসে 4টি কথা আসবে, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। নাসাই 5103 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা।
নবীজি ওই ব্যক্তির উপর অভিশাপ দেয় যে সুদ দেয়, যে সুদ দেয়, যে সুদের কারবার লাগে, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। আমরা সুদ নিব না, আমরা সুদ দিব না, আমরা সুদের কারবার লাগবো না, আমরা সুদের সাক্ষী হব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। গজব নাম্বার 12, সবাই আমার সাথে বলেন, বলেন জেনে শুনে, জেনে শুনে সামান্য সুদ খাওয়া, সামান্য সুদ খাওয়া 36 বার, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনার চেয়ে বড় অপরাধ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। এই হাদিস আছে দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। 13 নম্বর গজব, আল্লাহ না করেন সুদের লেনদেন অবস্থায় যদি মারা যান, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়, ও সুদখোর তোরে আমি জান্নাত দিব না। নাউযুবিল্লাহ। মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। তাহলে 13 নম্বর গজব, সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইদখিলাহুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করা অবস্থায় মারা যায়। 2 নাম্বার আকিলুর রিবা, যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যায়। 3 নাম্বার আকিলু মাল ইয়াতীম, এতিমের সম্পদ যে ব্যক্তি আত্মসাৎ করে। 4 নাম্বার ওয়াল আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এর মধ্যে একজন হলো সুদ। গজব নাম্বার 14, কিয়ামতের আগে সব উম্মত সুদ খাবে। ভাই ভালো করে বুঝুন, নবী ব্যাখ্যা করে দিয়েছে, সবাই ডাইরেক্ট না খাইলেও সবার গায়ে সুদের হাওয়া লাগবে। প্রথমে নবী বলছে সবাই খাবে, কয় শোনো কিভাবে খাবে? কিছু মানুষ ডাইরেক্ট খাবে আর কিছু মানুষের শরীরে হাওয়া লেগে যাবে, সবার শরীরে না। তাহলে গজব নাম্বার 14, সুদ সবাই খাবে না, কিছু মানুষ তো সুদ খাবে, বেশিরভাগ মানুষ সুদ খাবে। আর যারা খাবে না ওদের গায়ে ছোঁয়া লাগবে, ওরা ডাইরেক্ট খাবে না, অজান্তে ওদের গায়ে ছোঁয়া লেগে যাবে। দলিল আবু দাউদের 3331 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবীজি বলেন, ডাইরেক্ট যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আপনাকে একজন চা দোকানে চা খাওয়াইতে নিয়ে গেছে, 5 টাকার চা খাওয়াই, চায়ের বিল দিয়েছে 5 টাকা, সুদের 5 টাকায়। আপনার গুনাহ হয় নাই চা খাওয়াটা, চা খায় আপনি চলে আসছেন, কিন্তু সেই ব্যক্তি চায়ের বিল দিয়েছে 5 টাকা, সুদের টাকা। আপনি ডাইরেক্ট সুদ খান নাই, কিন্তু চায়ের মাধ্যমে সুদের ছোঁয়া আপনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। ইবাদতে দাঁড়াইছেন, ইবাদতে আর মজা পান না, কেরাতে মজা পান না। কি রে ঘটনা কি? আমি তো হারাম খাই না, মজা পাই না। আল্লাহ কোরআনে বলছেন 18 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। হালাল খাও, নেক কাজ করো। নেক কাজ করার পূর্ব শর্ত হালাল খাওয়া। নেক কাজ করা এটা আপনার কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাওয়া। মাঝে মাঝে দেখবেন আল্লাহ কাজ না, কি আমি তো হারাম খাই না, ইবাদত মজা পাই না কেন? আসলে ডাইরেক্ট খান নাই, কে যেন ইনডাইরেক্ট ছোঁয়া ঢুকাইয়া দিয়েছে, এই জন্য মজা পাচ্ছেন না। এই জন্য খুব সতর্ক হয়ে চলবে, বললেই রাজি হয়ে যায় না। পানি কুইলি হয়েছে, ভাই চলো 1 প্যাকেট বিরিয়ানি এক প্যাকেটের জায়গায় 7 প্যাকেট বাইরে দিবে, ভাই কোনো ব্যাপার না, চলে বললেই রাজি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টা অপরাধ ঝড়ের গতিতে বাড়বে, এর মধ্যে একটা হলো সুদ। বলেন, সুদ খাওয়া এটা কিয়ামতের অন্যতম আলামত। 15 নম্বর গজব,
সুদ খাওয়াটাই হবে কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর অন্যতম আমল। قال رسول الترغيب والترهيب কিতাবের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخمر। নবীজি বলেন কিয়ামতের আগে জিনা বাড়বে, সুদের কারবার বাড়বে, মদ বাড়বে। জিনা বাড়বে, সুদের কারবার বাড়বে, মদ বাড়বে। মদ দ্বারা উদ্দেশ্য আবার মাদক দ্রব্য। যারা গাঁজা খায় তারা ভাবতেছে মনে হয় মদ দ্বারা সমস্ত মাদক দ্রব্য উদ্দেশ্য। ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা, মাস্কুল, শেরবি, ডাই ইত্যাদি ব্যাগদারির চিপা চুপা টাক উদাহরণের পিছনে এই যে কাগজের মধ্যে আমদানি রপ্তানি সব মাদক দ্রব্য হারাম, সব এ বুঝছেন? এই গাঁজাও কিন্তু নিষেধ। আরে ভাই গাঁজা বলেন কি? গাঁজা কিন্তু প্রচুর আছে। গাঁজা অনেকে গাঁজাটাকে ভাবে এটা কোনো ব্যাপার না, এটা খাওয়া যাবে। আবার এই বছর গাঁজা রাষ্ট্রীয়ভাবে বৈধ করার দাবি দাঁড়াইছে বিশিষ্ট গাঁজা করা। কিন্তু একটা এলাকা বিশিষ্ট গাঁজা করার প্রতি বছর একত্রিত হয়। ওই বিশিষ্ট গাঁজা করা এবার দাবি জানাইছে গাঁজা যেন আমাদের দেশে বৈধ করে দেওয়া হয়। কুষ্টিয়া যেখানে পরে পুলিশের সামনে বলার পর পুলিশ প্রতিবাদ করছে। উনি বললেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সামনে বৈশাখ গাঁজা বৈধতার ব্যাপারে তারা একজন আইনজীবী বলছে কথা। আপনি এটা কেমনে বললেন? আপনি একটা আইনজীবী মানুষ, আপনি আইন বুঝেন, আপনি কেমনে বললেন একটা মাদক বৈধ করার জন্য? এক সাদা দাড়িওয়ালা মুরব্বী দাঁড়ায় গেছে, যিনি আবার ওই গাঞ্জুটি এলাকার দায়িত্বশীল। উনি দাঁড়ায় বললেন স্যার গাঞ্জা যদি না চলে 30 জন লোক আসবে না। তার কথায় প্রমাণ করে সেখানে গাঞ্জা খোরেরাই বেশি আসে। তাদের আস্তানার এক সাদা দাড়িওয়ালা বলছে স্যার যদি গাঞ্জা বন্ধ হয় 30 জন আসবে না। এটা আমাদের না, তার বক্তব্য, ভিডিও বক্তব্য আছে। তাহলে মদ বাড়বে, জিনা বাড়বে, সুদ বাড়বে। গজব নাম্বার 16, সর্বশেষ গজব। সবাই আমার সাথে বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। 1 2 3 4 5 6 7 8 9 10 12 জন মানুষ আছে। এই পাশে 12 জন মানুষ আছে, 12 দুগুণে 24। 12 জন মানুষকে আমি সুদে ঋণ দিলাম। তারা গরিব মানুষ, তারা আমাকে প্রতি মাসে সুদ দিতে দিতে এক তো তারা গরিব থেকে আরো গরিব হইতেছে, আমি একজন ধনী হইতেছি। সুদে একজন আমি টাকা বাড়াইতেছি আর 12 জনের টাকা শুধু কমতেছে, তার আগের চেয়ে আরো গরিব হইতেছে। বিপরীত দিকে 12 জন আছে, এই 12 জনকে আমরা যাকাত দিচ্ছি। 12 জন এই যাকাতের টাকাটাকে আবার ফেরত দিব? ফেরত দিব না। আচ্ছা, তাহলে সুদের টাকা বলে মূল টাকাও ফেরত নিব, সুদও ফেরত নিব, আর যাকাতের টাকা ফেরত দিব না। অতএব কি বুঝলাম? বলেন সুদ ভিত্তিক, বলেন রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শুভ পরিণতি গরিব ধনী হওয়া। কথা বুঝে আসছে? বলেন এজন্য প্রতিদিন অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়েন। 2 রাকাত পড়ে, সবাই বলেন 2 রাকাত পড়ে এই দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর যেন কোনো নারী শাসক না হয়। কি না হয়? বলেন কেন? আরো জোরে বলেন কেন? উত্তর নবী দিয়েছে বুখারী বর্ণনা, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এরপরে যদি কেউ চান যে না আমরা নারী বসাবো, সমস্যা নেই, আপনি এইভাবে বলবেন আগামীতেও নারী শাসক চাই, কেননা বড়দের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই। আমি তো না করি নাই। নবীজি বলেছেন যদি সারা জীবন হতবাগা থাকো তো নারী শাসক বসো, তোমাদের কোনোদিন উন্নতি হবে না। যার প্রমাণ আমাদের দেশে 8-9 মাসের আগে রিপোর্ট হলো প্রত্যেক মাথা পিছু 1,07,000 টাকা দিন। কত টাকা দিন? কে? প্রত্যেকে মাথা পিছু 1 লক্ষ কত হাজার টাকা দিন। আমার নবী তো বলছে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা। এই যে আমরা এখন ভিক্ষা, কারণ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় কিছু মানুষের উন্নতি হবে, আমেরিকা বাড়ি হবে, লন্ডন বাড়ি হবে, কিন্তু খেটে খাওয়া মানুষ খেটে খাওয়াই থেকে যাবে।
শেষের দলিলটা দিয়ে দিন। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। এই হাদিসে আছে যে এলাকায় সুদ বাঁধবে ইল্লা কানা আখিরাতু আমরিহি ইলা কিল্লা, শেষ পরিণতি হবে কমে যাওয়া, ভিক্ষা করা। আল্লাহ আমাদের সকলকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করার তৌফিক দান করুন। আমিন। আজকের আলোচনাগুলো আমার একটা কিতাব আছে মিম্বরে আমানত, ওই কিতাবের 3 নম্বর খণ্ডে আংশিক পাবেন, আর পাপ নামক কিতাব আছে যেটা 2 খণ্ডের, ওই কিতাবে আপনারা সুদের আলোচনাটা লম্বা আলোচনা পাবেন। কারো প্রয়োজন হলে গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারেন। মিম্বরে আমানত 10 খণ্ড, পাপ হলো 2 খণ্ড। 2 খণ্ড হলো 600 পৃষ্ঠা, আর পাপ হলো প্রায় 2000 পৃষ্ঠা। দামগুলো তারা জানে, কিতাবের দায়িত্ব এটা তাদের। আমি শুধু লেখকের কাজ করি, আমার বলছে বলার জন্য বলে দিলাম। আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন, এখান থেকে না পাইলে অনলাইন থেকে নিতে পারেন, অনলাইনে না পাইলে ইসলামী কোনো লাইব্রেরিতে বললে ওরা আপনাকে সংগ্রহ করে দিবে। কিতাবগুলো আলেম ওলামা সহ সর্বসাধারণ আপনারা পড়তে পারবেন, নারী পুরুষ সবাই পড়তে পারবেন। এই জন্য আমি বলি মিম্বরে আমানত পাঠ সবাই একটু আপনারা সংগ্রহ